পৃথিবীতে প্রতিটি জীব তাদের কাজের জন্যই পরিচিতি পায়। এর মধ্যে মানুষ এবং প্রাণী উভয় যুক্ত রয়েছে। যেমন ঘোড়া দৌড়ানোর জন্য, গরু দুধ দেবার জন্য, আর কুকুর আনুগত্য প্রদর্শনের জন্য পরিচিত। কিন্তু আপনাকে যদি বলা হয় ঘোড়াকে দিয়ে হাল চাষ করাতে, আর পাতিহাঁস দিয়ে ক্ষেতের দেখাশোনা, হাতিকে দিয়ে কফি বিনস তৈরি, আর রাইনো দিয়ে হাল চাষ করাতে, তাহলে এইসব শুনে আপনি নিশ্চয়ই অবাক হবেন। কিন্তু আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে আপনারা দেখবেন অন্যরকম প্রাণীদের দ্বারা কৃষিকাজ। আপনি কেবল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপাতত শুরু করা যাক রাইনো অর্থাৎ গন্ডারকে দিয়ে। রাইনো বা গন্ডার প্রাণীদের তালিকায় গন্ডারের নাম আসে ওজনদার এবং রাগী প্রাণী হিসেবে। এরা এতটাই ভয়ঙ্কর প্রকৃতির হয় যে এদের পেছনে লাগার আগে যে কোনো প্রাণী 10 বার চিন্তা করে। এদের সঙ্গে লড়াই করা হাতিদের পক্ষেও অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই জায়গায় মানুষের সাহস আর কতটুকুই বা। কিন্তু মানুষ তো মানুষই, তারা অনেক কিছু করতে পারে আর করাতেও পারে। আপনারা নিজেরাই দেখে নিন, কেউ কি কখনো ভেবেছিলেন যে এই ভয়ঙ্কর প্রাণীর গলায় ঘণ্টা বেঁধে কেউ তাকে দিয়ে চাষাবাদ করাতে পারে? এই ভিডিও ক্লিপটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি একটি গন্ডারকে দিয়ে কিভাবে হাল চাষ করাচ্ছে, আর তা দেখার জন্য আশেপাশে মানুষের ভিড় জমে গিয়েছে। মানুষ এই আশ্চর্যজনক বিষয়টি ক্যামেরায় বন্দি করতে চেয়েছে। সত্যি অসাধারণ। এমন দৃশ্য আমি তো প্রথমবারই দেখছি। আপনি কি এর আগে এমন দৃশ্য কখনো দেখেছেন? উট উট এমন একটি প্রাণী যাকে মরুভূমির জাহাজ বলা হয়ে থাকে। এরা তাদের দৈহিক গঠন এবং অভিযোজন ক্ষমতার জন্য অনেক বেশি পরিচিত। শুধু অর্থনীতিগত দিক থেকেই নয়, সাংস্কৃতিক দিক থেকে এই প্রাণীটিকে ভারতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। রাজস্থান এবং গুজরাটে এই প্রাণীটিকে পরিবহনের একটি অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর এক্ষেত্রে উটের বিশেষত্ব সে প্রাচীনকাল থেকেই মানুষের কাছে পরিচিতি পেয়ে এসেছে। বিষয়টি নিশ্চয়ই আপনার কাছে অজানা নয়, কিন্তু আজ আমরা আপনাদের জানাতে চলেছি যে এই উটকে কিভাবে মানুষ তাদের চাষাবাদের কাজে ব্যবহার করতে শুরু করেছে। কি শুনে অবাক হচ্ছেন তো? এই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে দেখুন। এখানে যে প্রাণীটি হাল চাষে সহায়তা করছে, সে না তো মহিষ না তো বলদ, এটা একটা উট। এখন নিশ্চয়ই আপনারা আমাদের কথা বিশ্বাস করবেন, আর বিশ্বাস না করে উপায় নেই, কারণ উটের এই পরিশ্রম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তারা কোনো বলদের চেয়ে কম কিছু নয়। তাই তো বলা হয় যে এই পৃথিবীতে মানুষ চাইলে সবকিছু করতে পারে। পাতিহাঁস সাধারণত মানুষ চিকেন ফার্মিং শুধুমাত্র মাংসের জন্যই করে থাকে, কিন্তু পৃথিবীতে সব মানুষ একরকম ভাবে না। এখন থাইল্যান্ডের কৃষক এবং ব্রিডারদের সম্পর্কে জেনে নেওয়া যাক, যারা সুচিন্তিত পরিকল্পনার মধ্য দিয়ে পাতিহাঁসকে কৃষিকাজে ব্যবহার করে থাকে। আসলে থাইল্যান্ডে চাষাবাদের জন্য পাতিহাঁসকে ব্যবহার করা হয়। এখন আপনারা হয়তো ভাবছেন গন্ডার কিংবা উট ঠিক ছিল, কিন্তু পাতিহাঁস কিভাবে চাষাবাদে সহায়তা করতে পারে? তাহলে চলুন এই বিশেষ পদ্ধতি সম্পর্কে জেনে নেওয়া যাক। থাইল্যান্ডে এই হাঁসদের ফিল্ড চেজিং ডাক বলা হয়ে থাকে। এদের সংখ্যা প্রায় 10,000-এর কাছাকাছি থাকে। এরা ধান চাষকারী কৃষকদের ধানের বীজ বপনের সময় সহায়তা করে থাকে। এক্ষেত্রে দুটি সুবিধা থাকে। প্রথমত, এরা ধানকে পোকামাকড় থেকে রক্ষা করে, আর দ্বিতীয়টি হলো এই পদ্ধতিতে হাঁসদের ফিডিং খরচ বেঁচে যায়। সে সাথে কীটনাশক প্রয়োগেও কৃষকদের খরচ কম হয়, আর মানুষ কীটনাশকবিহীন ফল পেয়ে থাকে। অর্থাৎ এই পদ্ধতির সুবিধা অনেক। সত্যি কৃষিক্ষেত্রে এই পদ্ধতিটি আসলেই ফলপ্রসূ। আপনাদের মধ্যে কি কেউ কখনো এই বিষয়টি ভেবেছেন? আমরা তো শুধুমাত্র আশ্চর্য হয়েছি। হাতি থাইল্যান্ডের কথা যখন বলা হচ্ছে, তখন আরও একটি প্রাণীর সম্পর্কে জেনে নেওয়া যাক, যাকে কেউ হয়তো চাষাবাদের সহায়তা করতে দেখেনি। আমরা কথা বলছি হাতিকে নিয়ে। হাতি এমন একটি প্রাণী যাদের পৃথিবীতে নাম সবচেয়ে বড় আকার বিশিষ্ট এবং শক্তিশালী প্রাণীদের তালিকায় আসে। আর তাই তো হাতিকে আয়ত্তে আনা সবার কাজ নয়। এ কথা সত্যি যে এশিয়া, বিশেষ করে সাউথ এশিয়াতে মানুষ হাতিকে পোষ্য বানিয়ে রাখে। কিন্তু এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখতে পাচ্ছেন তা থাইল্যান্ডের, যেখানে কিছু মানুষ হাতির সহায়তায় চাষাবাদের কাজ করছে। তবে বর্তমানে এই পদ্ধতিটি একটু প্রাচীন হয়ে গিয়েছে। হাতির সংখ্যা কমে যাওয়ার কারণে এই পদ্ধতিতে চাষাবাদ এখন খুব কমই হয়। কিন্তু শোনা যায় পূর্বে এই হাতিদের সহায়তায় চাষাবাদের কাজ করা হতো। তাই হাতিদের এই তালিকায় রাখা যেতে পারে।
গাধা। বাস্তবে হাতির সাথে এই প্রাণীটির কোনো তুলনায় চলে না, কিন্তু কাজের প্রসঙ্গে এরা কারো চেয়ে কম কিছু নয়। যদি আপনারা ভেবে থাকেন যে গাধা শুধু বোঝা বহনের জন্য ব্যবহৃত হয়ে থাকে, তাহলে এই ভিডিও ক্লিপটি মনোযোগ সহকারে একবার দেখুন, কারণ এটি কোনো বলদ নয় বরং গাধা, যে তার মালিকের সাথে হাল চাষ করছে। আশা করা যায় যে গাধার এই ভূমিকার কথা আগে খুব কম মানুষই দেখে থাকবেন। যেমনটা আগে আপনারা দেখলেন যে এমন অনেক প্রাণী আছে যাদের মূল কাজ কোনোভাবে চাষাবাদ নয়, তার সত্ত্বেও তারা কৃষিকাজে নিজেদের অবদান রেখে চলেছে। তাহলে গাধাই বা কেন পেছনে পড়ে থাকবে? ঘোড়া। এখন এই তালিকায় এমন একটি প্রাণীর নাম যুক্ত হতে চলেছে যারা তাদের শক্তিশালী পা আর দৌড়ের ক্ষমতার জন্য বিশ্বব্যাপী পরিচিত। দৌড়ানোর প্রসঙ্গে এরা এতটাই পাওয়ারফুল হয় যে অন্য কোনো প্রাণী তাদের সমকক্ষ হতে পারে না। আপনারা ঠিকই ভাবছেন আমরা ঘোড়ার সম্পর্কে কথা বলছি, কিন্তু আপনারা হয়তো ভাবছেন এই অসাধারণ প্রাণীটি কিভাবে এই তালিকায় নিযুক্ত হলো। আসলে বর্তমানে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘোড়াকে চাষাবাদে ব্যবহার করা হয়ে থাকে, কারণ এরা অনেক শক্তিশালী হয় আর ভারী ওজন বহন করতে সক্ষম। আর এই কারণে যেসব অঞ্চলে হাল চাষের জন্য বলদ কিংবা ট্রাক্টর পাওয়া যায় না, সেখানে ঘোড়াকে এই কাজে ব্যবহার করা হয়ে থাকে, আর তারাও এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে থাকে। অর্থাৎ প্রাণীদের তালিকায় এদের সুপারহিরো বলা যেতে পারে, যারা তাদের মালিককে সব দিক থেকে সহায়তা করার জন্য প্রস্তুত থাকে। আসলেই এই প্রাণীটির কোনো তুলনা হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমনই মজাদার সব ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।